आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद। आका के वफादार नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फीह हुदाल लिल-मुत्ताक़ीन। তো যেটা আলোচনা করতেছিলাম যে অনেকে আমাকে প্রশ্ন করে যে একাধিক বিবাহের ব্যাপারে, ঠিক আছে, আপনার চিন্তা চেতনা বা আপনি কেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, কেন কথা বলেন, ঠিক আছে, বা এটা শরীর দৃষ্টিকোণ থেকে আসলে বিষয়টা কতটুকু অনেকের মধ্যে প্রশ্ন আসে, অনেকে এই কথাগুলো বলে না। তো যাই হোক, আমি ওনাকে পরে বলতেছিলাম আর কি, যে এক নম্বর আসলে বলেন আপনারা যে একাধিক বিবাহ, একের অধিক বিবাহ করা একজন পুরুষের জন্য হালাল আছে? হালাল? জি জি হালাল। এর মধ্যে কি বিশ্বের কোন মুসলমান সন্দেহ করে? না। যদি করে সে তো মুসলমানই করে থাকবে। জি হালাল এর মধ্যে যদি কোনো সন্দেহ কেউ করে, যেটা হালাল না, ধরেন যদি হালাল না মনে করে তাহলে তাকে ঈমান থাকবে না। এজন্য বলছি পৃথিবীর কোন মুসলমান এটাকে হালাল এটা না এটা মনে করবে। হালাল না মনে করে ব্যাখ্যাটা আগে বলে আসছে যে হালাল এই কথা বলার উদ্দেশ্য হলো হালালকে হালালের মতো মনে করার নাম হলো হালাল মনে করা। হালালকে যদি আমি হারামের মতো মনে করি, অপছন্দ করি, কেউ করলে সহ্য করতে পারতেছি না, কেউ করলে তার বিরুদ্ধে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কথা বলতেছি, হ্যাঁ এটা কোনো কাজ করলো, তার মানসিকতা সমস্যা। সেদিন তো এক ভাই লিখেছে এক জায়গায় যে যারা একের অধিক বিবাহ করতে ইচ্ছা করে তাদের চরিত্রের সমস্যা সমস্যা চিন্তা করে দেখেন, সে ভাইটা বুঝলেও না, বা সেটা বোন হোক বা ভাই হোক, যে হোক না কেন, সে বুঝলেও না যে যারা একাধিক বিবাহ করে তাদের চরিত্র সমস্যা আছে। এই কথাটার দ্বারা সমস্ত নবীরা চলে আসছে, আমাদের নবীজি চলে আসছে, সাহাবায়ে কেরাম চলে আসছে। তো আমি সাহাবায়ে কেরাম নিলামই না, কমপক্ষে নবীদের কাছে আসছে। তো নবীদেরকে যদি কেউ চরিত্রহীন আমার কথার দ্বারা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তার ঈমানের কি অবস্থা। আর সে যদি এই কথা বলে যে না নবীরা বা বর্তমান সময়ে যে সমস্ত মানুষ একাধিক বিবাহের কথা বলে তাদের চরিত্রের সমস্যা, তার মানে বোঝা গেল যে মদখোর কাকে বলা হয়? যে মদ খায়, নাকি কেউ পানি খায় তাকে মদখোর বলা হয়? তাহলে বোঝা গেল মদখোর মদ খালি তাকে বলে। তো চরিত্রহীন তাকেই বলে যে চরিত্রহীনতার কাজ করে। তাহলে যারা বলে যারা একাধিক বিবাহ করতে চায়, ঠিক আছে, তাদের চরিত্রের সমস্যা আছে, তাদের নজর খারাপ, তার মানে বোঝা গেল একাধিক বিবাহ করার কাজটা চরিত্রহীনতার কাজ। একাধিক বিবাহ কাজটাকে যদি কেউ চরিত্রহীনতা বলে, বোঝায় বা আকার আঙ্গিকে বোঝায়, তার ঈমান থাকবে? থাকার কথা না। এজন্য আমি আরো বিভিন্ন আলোচনা করব, কিন্তু সবচেয়ে প্রথম কথা হলো যে ভাই এটা হালাল কি? যদি হালাল হয় তাহলে আমাদের যে মানসিকতা, আবার কি উল্টা প্রশ্ন করে আপনি দিবেন, এবার আমি দিতে পারি আর তুমি দিতে পারো, এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, এটা আল্লাহ তাআলা হালাল করেছে, বাস হালাল। একজন বলতে ভাই আমরা দিনদার মানুষ, আমরাই মানি না। আপনি দিনদারি সার্টিফিকেট কে দিয়েছে? আপনি কিসের দিনদার? আল্লাহর বিধানকে আমি মানি না। মানে একজন বলতেছে ভাই আমি দেখেন না আমি দিনদার মানুষ, 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি না, দিনে কি দেরি করব? তার মানে কি হয়ে গেল? তার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া কি অনুমতি? দিনদারের সার্টিফিকেট আছে? কিসের দিনদার? আপনি দিনদার, এটার সাথে শরীয়ত মাপ হবে না। আপনি দিনদার কিনা এটার মাপ পেতে হবে শরীয়ত দিয়ে। আপনি শরীয়তের প্রত্যেকটা বিধানকে যদি সুন্দরভাবে মেনে নেন তাহলে আপনি দিনদার। এই যে অনেক মানুষ বলে আল্লাহ রাসূলের মেয়েদের বিয়ে স্ত্রীদের মধ্যে ঝগড়া হয়েছে, আল্লাহ রাসূলের স্ত্রীদের মধ্যে কখনো বিয়ে করলেন কেন? এই নিয়ে কোনো সময় ঝগড়া। মানুষ একে অপরের সাথে চলতে গেলে কিছুটা মানবিমান হতেই পারে, এটা তো একটা যা বেটার মধ্যেও হয়, একটা শাশুড়ির মধ্যেও হয়, বাবা ছেলের মধ্যেও হয়, মন কষাকষি একটা ফ্যামিলির মধ্যে হতে থাকে। তাহলে আপনি বলবেন যে ফ্যামিলি এটা সুন্দর না? আল্লাহ রাসূলের স্ত্রীগণদের মধ্যে তাও এরকম কোনো নাজায়েজ কোনো ঝগড়াঝাটি হয়, একটু মান অভিমান হতেই পারে। এই স্ত্রী চাইছে একটু আমার কাছে বেশি থাক, এই স্ত্রী চাইছে একটু আমার কাছে বেশি থাক, এতটুকু একটা তুচ্ছ বিষয়। কিন্তু কোনোদিন কোনো নারী বলেছে এই কথা যে আপনি কেন বিবাহ করছেন আমার উপরে? কেউ বলে বা আর এক স্ত্রীর কাছে যাইতে পারবেন না। বরঞ্চ অন্য স্ত্রীরা তো এত সদয় ছিল যে আল্লাহ রাসূলের মনটা যে স্ত্রীর কাছে যাইতে চাইতো সবাই হক ছাড়িয়ে দিত, জান আপনার সমস্যা। আমরা যেরকম মারা কি করে বলেন তো, 5 পিস মাছ আছে, হঠাৎ করে আর এক ভাই বেড়াতে আসছে, ও করে কি ওকে খাওয়াই দেয়, আপনি খাবেন না? আপনার কি বলে যে আমার আজকে মাছ খেতে মন চাচ্ছে। আল্লাহ রাসূলের স্ত্রীরা এরকম ছিলেন যে আল্লাহ রাসূলকে তার জীবনের থেকে বেশি ভালোবাসতেন।
তো আল্লাহ রসুল আয়েশার ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক মেধাবী ছিলেন, অনেক বুদ্ধিমতী ছিলেন, আল্লাহ রসুলের কাছে অনেক বেশি হাদিস কোরআন উনি জানতে চাইতেন। আল্লাহ রসুলের দিলের আগ্রহটা ছিল এবং সবথেকে কাছের মানুষ ছিলেন যে একটু ওখানে বেশি যাওয়া আসা হোক। ঠিক আছে, তো স্ত্রীরা অনেকে পুরো হক ছেড়ে দিয়েছে, তাই না? একটা বিষয় হলো এই জন্য এখানে এই কথা বলা হালাল, এটাকে অপছন্দ করার কোনো সুযোগ নেই। নিজে আপনি করেন বা না করেন এটা আপনাকে শরীয়ত, এই বিষয়ে আমি পরে আলোচনা করবো যে আসলে আপনার উপর কতটুকু দায়িত্ব, কার উপরে বিবাহ করার দায়িত্ব, কার উপর দায়িত্ব না। ঠিক আছে, এটা নিয়ে পরে আলোচনা করবো। কমপক্ষে এতটুকু আপনি করেন বা না করেন, অন্যজন যদি করে বা কেউ যদি প্রস্তাব দেয় তাকে কখনো কটূক্তি বলতে পারবেন। একটা ছেলে যেমন নাকি আপনার মেয়ের ব্যাপারে প্রস্তাব দিতে পারে, দ্বিতীয় স্ত্রী হিসাবে প্রস্তাব দিতে পারে, দ্বিতীয় স্ত্রী হিসাবে প্রস্তাব দিলে বলে আপনার সাহস তো কম না, কেন সে কোনো অন্যায় করেছে? কোন একটা ছেলে যদি বলে আমি বিবাহ করব প্রথম স্ত্রী হিসাবে, মানুষ খুব খুশির সাথে জিনিসগুলো দেখে। যদি কেউ দ্বিতীয় বিবাহ করবে কথা বলার সাথে সাথে তার বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, স্ত্রী, শ্বশুর বাড়ির লোক সবাই বলে কেন করবো, যেন সে একটা হারাম কাজ করার নিয়ত করে করতে পারবা না তুমি, করলে তোমার সাথে যুদ্ধ চলবে, করলে আমার বাড়ি থেকে বাইরে চলে যাবে। এগুলো কি অপছন্দ করা নয়? এগুলো কি ইসলাম অপছন্দ করা নয়? একটা বিষয় আমি আপনাকে বললাম ভাই আপনি করেন, আপনি বললেন হুজুর আমার সামর্থ্য নাই, আমি পারতেছি না, এটা কি সমস্যা? বা হুজুর আমার এমনি খুব নিজে শারীরিকভাবে দুর্বল, একটা স্ত্রী নিয়ে খুব ভালো লাগছে, বা হুজুর আমার এমনি খুব ব্যস্ততা, আমি করতে পারতেছি না, ভিন্ন কথা। কিন্তু কেউ যদি করে বা এই বিধান যদি কেউ করে তাহলে আপনি তাকে কটূক্তি কেন করবেন? হ্যাঁ আপনি কি জন্য করবেন, ঠিক আছে, এরকম কাজ করলেন, সমাজের লোক অপছন্দ করে, এই কথা আল্লাহর বিধানের সামনে এই কথা বলার অনুমতি আছে। আমি মুফতি আব্দুল সালাম সাহেব হুজুর আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস ওনাকে দান করেন রাহমাতুল্লাহি আলাইহি, আমি হুজুরকে বললাম যে হুজুর আমি তো অনেক সময় বিবাহ করতে চাই, তো আমার ফ্যামিলির লোকজন বলে যে দেখো সমাজ অপছন্দ করে, এই জন্য তুমি করো না, সমাজের লোক তোমার কাছে আর দিন নিবে না, সমাজের লোক তোমাকে খারাপ মনে করবে, তারা ভুল বুঝেই তোমাকে খারাপ মনে করবে, তাদের কিছু সঠিক আমরা তা বলছি না, যেহেতু সমাজের লোক তোমাকে ঘৃণার চোখে দেখবে, তোমাকে খারাপ মনে করবে, এই জন্য আল্লাহর এই বিধানটা থাক, তুমি বলো না। আমাকে একজন মুফতি সাহেব চট্টগ্রাম থেকে আমার মেসেজ পাঠাইছিল যে মামুন ভাই আপনাকে অনেক মানুষ অনেক শ্রদ্ধা করে, আপনি একাধিক বিবাহের কথা বলে মানুষের চোখের কাছে আপনি পড়ে যাচ্ছে। আমি বললাম ভাই একাধিক বিবাহ করার কারণে যদি মানুষের কাছে আমি পড়ে যাই, মানুষের নজরে আমি ছোট হয়ে যাই, ঠিক আছে, তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিন। আমি মানুষের কাছে ছোট হওয়া, বড় হওয়ার জন্য যদি আমি আল্লাহর কোনো বিধানকে আমি নিজে বুঝে শুনে যদি আমি সে ব্যাপারে কথা না বলি এবং যেটা কথা বলার প্রয়োজন বোধ মনে করি সেটা যদি আমি না বলি, তাহলে আল্লাহ তাআলা আমার জিহ্বাটা টানবে। আমার হুজুর একটা কথা বলছিলেন যে সমস্ত মানুষ মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য টাকা খরচ করেছিলেন, আল্লাহ কিন্তু জিহ্বা তার বার করে, আল্লাহ জিহ্বা বার করেছিল কিন্তু যে দোয়া করেছিল যার মুক্তি। এই সমাজের লোকের চাপের কারণে তারা যে দেখতে পারে না, ঘৃণা করে, তাদের কারো জিহ্বা বাইরে যাবে না, কিন্তু যে আলেম সমাজের চাপে আল্লাহ হুকুমকে ভিন্ন ভাবে বস্তুবানা করবে, গোপন করবে, জিহ্বা কিন্তু তার বার। বুঝতে পারছেন? সমাজের লোক বুঝে না কিছু, তো বলতেই পারে খারাপ, কিন্তু আমার দায়িত্ব যে না এটা খারাপ, এটা ভালো, আল্লাহ তাআলার বিধান সুন্দর, তোমরা বুঝে নাও। আমার কাছে কেন বুঝে না? তুমি কার কাছে বুঝ নিয়েছো একাধিক বিবাহ খারাপ, কেন করবে, এই করবে, সেই করবে, যত প্রশ্ন আছে আপনি করেন, আমার কোনো আপত্তি নেই, আপনি বুঝার চেষ্টা করেন যে ভাই আল্লাহ বিধান আসলে আপনি মুসলমান, আপনি কেন বুঝেন আল্লাহ বিধান, আল্লাহ বিধান শুনুন। প্রথম প্রশ্ন এটা, কারণ প্রথমে আপনি বলে নিয়েছেন যে আমি মুসলমান মানেই হলো আমি ইসলামের প্রত্যেকটা বিধানকে আরো সুন্দর মনে করি, ইসলামের একটা বিধানকে অসুন্দর মনে করলে সেই মুসলমান দাবিদার হতেই পারে। হ্যাঁ যদি অবুঝের কারণে হয়, আমি জিনিসটাকে বুঝি নাই এই কারণে ভাই মানে, তাহলে আপনি বুঝেন আমার কাছ থেকে দিন কোরআন, আমাকে যত প্রশ্ন আছে আপনি করেন, ঠিক আছে, আমার গ্রুপে আছে আপনি পরে প্রশ্ন করেন, আমার সাথে ফেস টু ফেস দেখা করেন, কিন্তু আল্লাহর বিধানকে আপনি মানবেন না, আল্লাহর বিধানকে অপছন্দ করবেন, মনের মধ্যে রাখবেন যে সবই মানে, অনেক মেয়েরা বলে সবই মানে আল্লাহর হুকুম, কিন্তু এটা আল্লাহ, এটা মানতে পারবো না, মানতে পারবো না, এই কথা বলা উচিত না। যদি স্ত্রী স্বামীকে বলে যে তোমার সবকিছু আমি মানতে পারি কিন্তু পর্দাটা আমি মানতে পারি, পর্দা না, স্ত্রী একটা বৈধ কাজ করতে, স্ত্রী হক, যেমন আপনি কথা বলছেন স্ত্রীকে বললেন যে তুমি তোমার বাবা মার সাথে কথা বলে আমি মানতে পারি, কিন্তু আপনি বলার কোনো অধিকার আপনার, কারণ সেখানে তাকে মত দিয়েছে। তো যাই হোক, এক নম্বর কথা হলো যে একাধিক বিবাহ করা হালাল, এই ব্যাপারে কোনো মুসলমানের কি নাই সন্দেহ থাকতে পারে না, সবার জন্য না। আমি পুরো কথাটা বলি, যাদের একাধিক বিবাহ করার সামর্থ্য আছে, আর্থিক হোক মানসিক হোক, যাদের সামর্থ্য আছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে তাদের আদালত করার নিয়াত আছে,
সে আদালত করতে পারবে, ঠিক আছে, এতটুকু তার কি আছে, বিশ্বস্ততা আছে। যার নাই, এখানে আমি আমার আদালত করার সামর্থ্য আছে কিনা এটা আপনি আমার চাপাই দিলে হবে। আমার সামর্থ্য আছে কিনা এটা আমি বুঝবো, আপনার সামর্থ্য আছে কিনা আপনি বুঝবেন। এই আহকামটা প্রত্যেকটা মানুষ যার যার থেকে নিবে যে আমার সামর্থ্য আছে কিনা, ঠিক আছে। তার জন্য একাধিক বিবাহ করা, কমপক্ষে আপনি যেটা প্রথমে মানে যে হালাল, তার মানে সে করলে ফাইন্নাহুম গায়রু মালুমিন, যারা নাকি অধিক বিবাহ স্ত্রীদের কাছে তার শাহওয়াতকে পুরা করে, বান্দীদের কাছে শাহওয়াত পুরা করে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা মুলামাতের যোগ্য না, তাদেরকে ভৎসনা করা যাবে না, তাদেরকে অপছন্দ করা যাবে না। দুইটা বিয়ে করলে তার ইমামতি ছুটে যায়, এই হুজুর খারাপ। যদি কারণ এটাই হয় যে দুইটা বিয়ের কারণে হুজুর খারাপ হয়ে গেছে, তোমাদের নামাজ পড়তে বলো। দুইটা বিয়ে করছো, আমার স্বামী খারাপ, তো তুমি কিসের ইসলামের কথা বলো? তোমার স্বামী যদি খারাপ হয় তুমি চলে যাও, কিন্তু বিয়ে করছে বিধায় তুমি খারাপ বলতেছো, বিয়ে করছে বিধায় তোমার স্বামী খারাপ, তাহলে তুমি এই বিধানটার ব্যাপারে তোমার এই বিধানটাকে তুমি খারাপ অপছন্দ করতেছো। শ্বশুরের কাছে জামাইয়ের কোনো আপত্তি না, আমার জামাই খুব ভালো, খালি একটা জায়গায় আমার সাথে ওনার চলে না, সেটা উনি একাধিক বিয়ে করতে চান, ভাই এটা কি হালাল মনে করা হলো? এখন একটা বিষয় হলো যে অনেকে কথা বলে যে এটা নবী একরাম সাহাবা একরাম করেছেন, আমরা এগুলোর হক এখন আদায় করতে পারবো। আমার কথা হলো, দেখেন, আগে সর্বপ্রথম বুঝতে হবে যে ইসলামে একাধিক বিবাহটা আসছে কেন। এখানে অনেকে অনেক কিছু ভুল বুঝাইছে আমাদের, অমুসলিমরা তো আমাদের উপর আপত্তি করতেই আছে। আসলে একাধিক বিবাহ ইসলামে আসছে কারণ কি, আল্লাহ তাআলা হুকুমটা কেন দিয়েছে? দেখেন, এখানে আমরা আমাদের উসুলের মধ্যে পড়ছি ফানকিহু আমরের সিগা, আমর আসে উজুবের, উজুব মানে আবশ্যক, ওয়াজিব হয়। আচ্ছা, তো এখানে আল্লাহ তাআলা আদেশ করেছেন ফানকিহু, তোমরা বিবাহ করো। কিন্তু একটা উসুল আছে যে আমরের পরে যদি এমন কিছু জিনিস বোঝা যায় যার দ্বারা আমরের উজুবের থেকে ভিন্ন কিছু বোঝায়, সেক্ষেত্রে উজুবের জন্য আসে। তো এখানে বলা হয়েছে, আয়াতটাকে খুব ভালো করে বুঝেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তুমি যদি ফানকিহু, তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে সমস্ত মেয়েদের তোমাদের ভালো লাগে, দুইটাকে, তিনটাকে, চারটাকে। ফাইন খিফতুম আল্লাহ তুকিমা হুদুদাল্লাহ, তুমি যদি ভয় পাও যে আল্লাহর হককে, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলা, তুমি যদি এরকম ভয় পাও যে তুমি তাদের মাঝে পরস্পরের মধ্যে আদালত করতে পারবে না, সমতা, আদালতের তর্জমা অনেকে সমতা করে, সমান সমান হলেই কি তার নাম আদালত? এই জিনিসটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আদালতের অর্থ সমান সমান, তাহলে কি আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলার মাঝে আদালত করেন? বুঝাচ্ছে সমতা, যেটা আমরা বুঝাই যে তুমি যদি সমান ভাবে দেখতে পারো, সমতা, সমতার অর্থ ওখানে কিন্তু সমতা নেই। আয়াতের কথা কি, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, তোমরা যদি কি করতে পারো, তুমি যদি আদালতের সাথে তুমি চলতে পারো তাদের মানে, তুমি যদি ভয় পাও যে আদালতের সাথে তুমি চলতে পারবে না, তাহলে তুমি করো না। আদালতের মানে কিন্তু সমতা না, এটা একটা আলাদা ব্যাখ্যা আছে, ঠিক আছে, আমি এইদিকে যাচ্ছি না। কি জন্য আমি বলি কি, এখানে আছে যদি তুমি ফাইন খিফতুম, সূরা নিসার 3 নম্বর আয়াত, ফাইন খিফতুম আল্লাহ তুকিমা আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাআলা, তোমরা যদি ভয় পাও যে তোমরা আদালত করতে পারবে, আদালতের অর্থ সবসময় সমান সমান, আদালতের অর্থ হলো, দেখেন, সমান সমান কিন্তু আদালতের জন্য জরুরি। তাহলে মহিলা এবং পুরুষের মধ্যে আল্লাহকে আদালত করেন, মা তো সমান সমান দেন, কেন কারোর জিম্মাদারি বেশি হবে, কারোর জিম্মাদারি কম হবে? হাদিসের মধ্যে আছে আলা তাআদিলু বাইনা আবনাইকুম, আলা তাআদিলু বাইনা আবনাইকুম, খবরদার তোমরা তোমাদের সন্তানদের মধ্যে আদালত করবে। কিন্তু প্রত্যেকটা সন্তানকে সমানভাবে বাবা মা খরচ দিতে পারে না। কেউ ডাক্তারি করে, তার পিছনে প্রতি মাসে 10,000 টাকা খরচ হয়ে যায়। আবার কেউ এখন প্রাইমারি পড়ে, তার পিছনে এখন 2,000 খরচ। আবার কেউ 2,000 পড়ালেখা বাদ দিয়ে দুষ্টামি করে বেড়ায়, ওকে দোকান করে দিচ্ছে, তার পিছনে আবার 5 লাখ টাকা ইনভেস্ট হয়েছে, মাসিক কোনো বেতন। তার মানে বাবা তার প্রত্যেকটা সন্তানকে তার চাহিদা অনুযায়ী তাদের হক দেয়, কাউকে এক নজরে দেখবে, কাউকে একটু বেশি ফাঁকি দিবে, এটা অনুমতি। ঠিক স্ত্রীদের ক্ষেত্রেও একজন মানুষের দায়িত্ব হলো সে আদালতের সাথে ইনসাফ রেখে থাকে। ধরেন কথা হচ্ছে, কোনো মেয়ে যদি তাকে বলে যে আমার বাড়ি লাগবে না, আমার বাবার বাড়ি আছে, আমি আমার বাবার বাড়িতেই থাকবো, এখন আপনি প্রশ্ন তুলতে পারবেন যে আপনার এক বউ থাকে আপনার নিজের বাড়িতে, আরেকটাকে রাখছেন বাপের বাড়িতে, তাহলে তো আপনি ইনসাফ করলেন না। এক স্ত্রী বলতেছে যে আপনি আমাকে শাড়ি দিও, আমি শাড়ি পরবো, তার চাহিদা। তুমি দেখি নিবা, বলছে আমাকে 3 পিস দিন, শাড়িটা কেনার দাম হলো 1200 টাকা, হয়তো 3 পিসটা কিন্তু আপনি 1500 টাকা হবে। এখানে আপনি কোনো জুলুম হবে, আপনি যার যার চাহিদা কি করেছেন, আপনি পুরা করেছেন।
আবার এই ক্ষেত্রে আমরা যেভাবে কড়াকড়ি গুলো করি, একটা বিষয় হলো যে আমি কড়াকড়িটা কোথায় করবো, আমি ওই আলোচনাগুলো আগে করে নিলে ভালো হতো যে ইসলামে একাধিক বিবাহর যে প্রয়োজনের উপরে ইসলামে বিবাহের অনুমতি দিয়েছে সেই প্রয়োজনের সামনে আমাদের এই শর্ত করা যে আমরা কি আদালত করতে পারবো না। ঠিক আছে, আপনি একটা ফ্যাক্টরি চালান, 7টা ফ্যাক্টরি চালান, সবাই আপনার উপর খুশি, আপনি মাদ্রাসার মহতম, সবাই আপনার উপর খুশি, আপনার স্ত্রী 2টা থাকবে, আপনার সন্তান আছে 10-12টা, তাও খুশি, শুধু আপনার স্ত্রীর ক্ষেত্রে এসে আপনি বলেছেন আমি আদালত করতে পারবো না। আর যদি আপনার যদি আদালত করতে না পারেন, আমি তো জোরাজোরি করতেছি না, কিন্তু আপনি আরেকজনকে কেমন নিষেধ করতেছেন তুমিও পারবা না, তুমিও পারবো না, কেমন নিষেধ করতেছেন? যে কেউ করেন, কেউ করে না, এর মেলা আমাদের উত্তর আছে আসলে কেন আদালত করেন। যে আদালত করার নিয়াতে বিবাহ করে সে অবশ্যই করবে যদি তাকে তার স্ত্রীরা তাকে সুযোগ দেয়। আর স্ত্রীরা যদি আদালত করার সুযোগ না দেয়, সে একটাকে বিয়ে করলো আরেকটা চলে গেল আরেক দেশে, আরেকটাকে বিবাহ করলো আরেকটা চলে গেল আরেক দেশে, মাথা তো সরে হাত নাই, তো সেক্ষেত্রে বাহ্যিক ভাবে মনে হয় সে আদালত করতেছে না, আসলে বাহ্যিক ভাবে কি হচ্ছে সেই কষ্ট করে গিয়েছে তাদের বিবাহ করে। দায়িত্ব মেয়েদেরও আছে, তারা যদি খুব ঝামেলা করে, তারা যদি নিজেরা বাপের বাড়িতে চলে যায়, তারা যদি নিজেরা আরেক জায়গায় চলে যায়, তো আদালতে কিন্তু পুরস্কার দিতে। বুঝতে আপনি ছোট বাচ্চাদেরকে আপনি সময় মতো স্কুলে নিয়ে যাবেন, ছোট বাচ্চাদের জানলা দিলে আপনার মারামারি শুরু করে, আপনি কি করবেন? ঠিক আছে, এখানে আদালত মানে স্ত্রীকে অন্য এক আয়াতের মধ্যে আছে যে ওয়ালাউ হারাসতুম, এই আয়াতের মধ্যে আছে যে আদালতের ব্যাপার দেখেন আল্লাহ একটু সহজ করে দিয়েছে কিভাবে, ওয়ালাম তাস্তাতিউ আন তাআদিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম, তোমরা যদি চাও মহব্বতের ক্ষেত্রে 100% তুমি পারবা না, ফালা তামিলু কুল্লাল মাইল ফাতাযারুহা কাল মুআল্লা, একটাকে একেবারেই ফেলে দিও, যে একটাকে থাকাটা মুখস্থ করেই নাও, যেমন যেন মুআল্লাক মহিলাদের মতো রেখে দিয়েছে এমন জিনিস করো। আর মহব্বতের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তো হাদিসে ছাড় দিয়েছে, এক এক সময় একজনের প্রতি মহব্বত দেখা যায় 5টা যদি ছেলে থাকে, দেখেন মহব্বত সবার প্রতি সমান থাকে, কিন্তু যে ছেলেটা আজকে জিপিএ 5 পায় আসছে, আজকে কিন্তু আমার তাকে নিয়ে ব্যস্ত থাকি, আমার পোলাটা জিপিএ 5 পাইছে, হঠাৎ করে আরেকটা পোলা আর্মির চাকরি পাইছে, তাকে নিয়ে কিন্তু কিছুদিন আমার আরেকটা ভিন্ন আরেকজন দেখতেছে কি সে আমার ছেলের ওয়াজ করতেছে, আজকে মনটা তার প্রতি একটু বেশি আবেগী হয়ে গেছে। তো ঠিক স্ত্রীদের ক্ষেত্রে তখন এমন হতে পারে যে আজকে আমার স্ত্রীটা খুব ভালো ব্যবহার করছে, ভালো রান্না করছে, তার প্রতি একটু মহব্বত বেশি লাগতে পারে। আবার একদিন দেখা গেল যে একটা স্ত্রী আমার জন্য রক্ত দিয়ে ফেলছে, তো তার প্রতি সেদিনের ভালোবাসা বেশি হতে পারে। সবার প্রতি ভালোবাসা থাকবে না, হঠাৎ করবে কি হবে, কিন্তু হঠাৎ হঠাৎ যদি কখনো কারোর প্রতি একটু বেশি হয়ে যায় মুহাব্বত, এক্ষেত্রে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই তো। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা তুআখিযনি ফিমা আমলিকু ওয়া লা তুআখিযনি ফিমা লা আমলিকু। আচ্ছা বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশার ঘরে বেশি থাকতে চাইতেন, এটা কি উনি জুলুম করেছেন স্ত্রীদের উপর? না, উনি কোনো জুলুম করেন। বাকি মুহাব্বতের ক্ষেত্রে এজন্য বলতে আদালত আমরা যেভাবে বলি আপনি সমান সমান করতে পারবেন না, আপনি সবাইকে যার যার ভরণ পোষণ দিয়ে চালান, কারোর দিকে আপনি একটু বেশি ঝুঁকে যাবেন, একেও যেমন খরচ দেবেন একেও যেমন খরচ দেবেন, একেও বাসা দিয়েছেন একেও বাসা দিয়েছেন, তার পিছনে আপনি খরচ করতেছেন, এর পিছনে এমন যেন না হয়ে যায় যে একটার পিছনে আপনি অনেক খরচ করতেছেন আর একটা অসুস্থ হয়ে মরে গেল আপনি তার কোনো দেখভাল করতেছেন, তাহলে দেখেন আদালত আপনি কেন পারবেন, বিষয়টা হলো আমি পারবো না, ভিন্ন কথা আপনি করেন না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনি আদালতের দোহাই দিয়ে আপনি যদি একাধিক বিবাহ না করেন কিন্তু নিজে যদি কোনো গুনাহে লিপ্ত হন, আপনি বলতেছেন আমি আদালত করতে পারবো না, বিয়ে করতে পারবো না, অথচ আপনি গুনাহে লিপ্ত হচ্ছে, আপনি অন্য পর নারীর কাছে যাচ্ছে, ঠিক আছে, অথবা কোনো মেয়ের পর নারীর সাথে আপনি গল্প করে সময় কাটাচ্ছে, তাহলে কিন্তু আল্লাহ ছাড় আপনাকে দিবে যে ভাই আমাদের আদালত। সত্যি কথা, একজন ছেলে এসে বলতেছে মামুন ভাই আমি কিভাবে রাস্তা বেছে নিব, আমি গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, ঠিক আছে, আমার গুনাহ থেকে আমি বাঁচতে পারতেছি না, আমি বিবাহ করে হালাল জায়গায় যাই, আল্লাহ তাআলা হালাল ভাবে আমাদের স্ত্রী দিয়ে দিয়েছে, আমি গুনাহ কেন করবো? তো আমি আরেকটা বিবাহ করলে আমার আত্মীয় স্বজন আমার স্ত্রী আমাকে আর ভালোবাসবে না, এই করবে না সে করবে, তো এই জন্য আমি রাস্তায় গুনাহটাকে বেছে নিচ্ছি। সমাজের কত পার্সেন্ট মানুষ আছে যারা আপনার কি বলে একাধিক মানে কি বলে যারা গুনাহে লিপ্ত, এখন বলতে পারবো যাদের চরিত্র খারাপ, তাহলে 80% লোকের চরিত্র খারাপ, 70% লোকের চরিত্র খারাপ না, সবার চরিত্র খারাপ না। একটা বিষয় হলো যে যদি আপনি কারোর জন্য হালাল ব্যবস্থা আল্লাহ যেটা রেখেছেন এটাকে যদি আপনি হারাম করে দেন, তাহলে মানুষের এমনি চরিত্র খারাপ হয়ে যাবে। মানুষ দেশের মধ্যে অভাব হয়ে গেলে মানুষ চোর বেড়ে যাবে, যখন অভাব দূর হয়ে যায় চোর কিন্তু তুলনামূলক কমে যায়। কিছুদিন আগে আমাদের যে পরিমাণ রাস্তাঘাটে চোর ডাকাতি, এখন কারণ কি জানেন, সত্যি কথা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যাই হোক না আগের মতো এত দুর্বল না, সবাই যার যার মতন কর্মস্থান বেছে নিয়েছে, কেউ নেটে কামাই করতেছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ উবার চালাচ্ছে, এখন কিন্তু একেবারেই বেকার থাকলেও কিন্তু মানুষের রাস্তায় যায় কারো কেউ মারি ধরে নেয় এখন খুব কম।
শুধুমাত্র ভয়ের কারণে মানুষের মানসিকতাই কিছুটা এই লাইনে চেঞ্জ হয়ে গেছে। এখন কি করে অফিসিয়াল ভাবে মেরে খায়, কিন্তু রাস্তাঘাটের শীতের মধ্যে ধান খেতের মধ্যে বসে আর মেরে খায় এই মানুষের এখন না। তো বিষয়টা হলো যে একটা আমরা আল্লাহ তাআলা হালাল করছে, সুতরাং আমি যদি শুধু হালাল মনে করি যদি আমি এটাকে গ্রহণ করি, এটা হালাল, আল্লাহ হালাল করেছে। এটা আমাদের আল্লাহ শুধু আমি বিবাহ করা আমার সুন্নাত। একটা বিবাহ, একটা বিবাহ বলা হয়, বিবাহ করা আমার সুন্নাত। যার যে কয়টা জরুরত আছে, যে যে কয়টাকে কি করতে পারে তার চালাইতে পারে, সে যে কয়টা হক আদায় করতে পারে। এখন একটা বিষয় হলো যে আল্লাহ তাআলা হালাল কেন করেছে, আল্লাহ তাআলা একাধিক বিবাহর ঠিক আছে আদেশ কেন করেছে, একটা প্রশ্ন আসতে পারে, এটাকে পরিষ্কার হবে যে আল্লাহ তাআলা একাধিক বিবাহ কেন হালাল করেছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের বিশ্বাস যে আল্লাহর বিধান যেটা সেটা সুন্দর। আল্লাহর বিধানের মধ্যে নারী জাতির কোনো জুলুম আছে না। কোন নারী যদি কথা মনে করে যে আমাদের বাচ্চা হওয়ার এত কষ্টের ঝামেলা আমাদের ঘাড়ে আসছে, পুরুষদের আল্লাহ তাআলা দেয়নি, আমাদেরকে জুলুম করেছে, পুরুষদেরকে শক্তি বেশি দিয়েছে, আমাদের শক্তি কম দিয়েছে। যেমন নাস্তিক তাসলিমা নাসরিন বলেছে যে নারীদের উপর অন্যায় হয়েছে ইসলামের মধ্যে, বিভিন্ন জায়গায় নারীদেরকে করে রাখছে। নারীদেরকে আল্লাহ সমান কখনো বানায়নি, তাদেরকে সমান মান দেওয়া যাবে কি? আপনি কখনো এই আঙ্গুলটাকে এই আঙ্গুলে মান দিতে পারবেন না। আল্লাহ বানাইছে এই আঙ্গুলটাকে ছোট করে, আল্লাহ তাআলা নারী জাতিকে বানাইছে অর্ধেক জ্ঞান দিয়ে এবং অর্ধেক শক্তি দিয়ে। এই জন্য দেখা যায় যে বাস্তবতা তাই একটা নারী জাতি যতক্ষণ সময় একজন পুরুষ দাঁড়াতে পারবে, নারী জাতি ততক্ষণ সময় দাঁড়াতে পারবে না। এবং পুরুষরা যে পরিমাণ খাটনি করতে পারবে মহিলারা পারবে না। এবং আল্লাহ তাআলা তাদেরকে ভিন্ন রকম করে বানিয়েছে, তারা অসুস্থ থাকে, তাদের বাচ্চা হওয়ার সময় তারা অসুস্থ হয়ে যায়, মেন চলাকালীন অসুস্থ হয়ে যায়, তাদের বিভিন্ন সময় আল্লাহ তাদেরকে বানাইছে ভিন্ন কোয়ালিটি করে। কিন্তু এমন না যে পুরুষের মতো হুবহু তার হতে হবে। কিন্তু আল্লাহকে নারী জাতির মতো কোনো বাচ্চা বিধান বলেন। এই যে মহিলাদের মাসিক যেটা হয়, এটা কি বাহ্যিক ভাবে দেখতে গেলে এটা কেমন কেমন যেন ওদের নিজেরাও কষ্ট হয়, কিন্তু বলতে পারবে এটা নারী জাতির উপর আল্লাহ জুলুম করেছে। পুরুষদের তো এরকম কিছু নাই। আমাদের কেন বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আমরা দুজনে নিতাম, পুরুষও নিত, আমরাও নিতাম, ছেলেগুলো আমরা নিতাম, মেয়েগুলো আমরা নিতাম, আল্লাহ জুলুম করেছে আমাদের উপরে, বলতে পারবে? ঠিক নারীদের ব্যাপারে যতগুলো আহকাম আছে, নারীদেরকে আল্লাহ তাআলা বলেছে নারীরা অধীনে থাকবে। আজকে সবাই বলে স্বাধীনতা, স্বাধীন মানে কি? অধীনে নাই। যারা বলবে নারী স্বাধীন থাকবে তারা কোরআন বিরোধী কথা। নারী খুব স্বাধীন না, নারী তাদের পুরুষের অধীনে থাকবে। হ্যাঁ, নারীদের স্বাধীনতা আছে কিসের মধ্যে? তার ব্যক্তিগত লাইফের মধ্যে স্বাধীনতা আছে, সে ইসলাম পালন করবে, কোনো সমস্যা না, সে গোলাম বান্দি না। কিন্তু পুরুষের মাথা হাতে থাকবে, একটা মেয়ে থাকবে তার বাবার মাথা হাতে, একটা স্ত্রী থাকবে তার স্বামীর মাথা হাতে, একটা মা থাকবে তার সন্তানের মাথা হাতে। কখনোই কোন নারীরা কারোর মাথা হাত ছাড়া, অধীনে ছাড়া স্বাধীনতা কোনদিন নারী আল্লাহ বানাইছে? স্বাধীন না, নিরাপত্তা, এটা তার নিরাপত্তা বিধান। এটাই তো, তাদেরকে এখানে আটকাও না, তাদের নিরাপত্তার জন্য পুরুষদেরকে দেওয়া হয়েছে কিসের জন্য? নিরাপত্তার জন্য। আর রিজাল কাওয়ামুন আলা নিসা, পুরুষরা মেয়েদেরকে দিবে, নিরাপত্তা দিবে, তাদের ভরণ পোষণ দিবে। এই জন্য একটা নারীর কিন্তু মৃত্যু পর্যন্ত তার 1 টাকাও খরচ করার দায়িত্ব নেই। এমনকি জানেন বাবা, ভাই, স্বামী কেউ যদি না থাকে তো বাইতুল মাল থেকে নারীর কি করতে হবে? দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা কিভাবে সেটিংটা করেছে? এখন একাধিক বিবাহ এটা আল্লাহ তাআলা পুরুষদেরকে আদেশ করেছেন। ও যেটা বলতেছিলাম তা আমার উজুবের জন্য, তো যারা ভয় করবে তাদের জন্য অনুমতি আছে। এই জন্য অনেক উলামা ইকরাম বলেছেন যে এটা আসলে উজুবের জন্য ওয়াজিব, যার সামর্থ্য আছে তার একাধিক বিবাহ করা কি ওয়াজিব, নাহলে গুনাহ কবিরা হবে। শেখ আব্দুল্লাহ বিন বাজ এবং শেখ ওসাইমিন এনারা ফতোয়া দিয়েছে। হ্যাঁ, শুধুমাত্র যাদের সামর্থ্য নাই বা যারা বাস্তবেই ভয় করে যে আমি আদালত পারবো না, আমার এই সামর্থ্য নাই, আমার এই মানসিকতা নাই, তার জন্য অনুমতি আছে, সে যদি না করে। বাকি সামর্থ্য আছে, আদালত করারও তার কি আছে? সামর্থ্য আছে, ঠিক আছে। তার জন্য একাধিক বিবাহ করা জরুরি। কিন্তু আমি হয়তো ওটা বলবো না, জরুরি আমি বলবো না। আমি আপাতত একটা বিষয় বলবো, এটা হালাল এবং উত্তম কাজ। কেউ যদি করতে পারে এটা কি হবে? উত্তম। তো এখন হালালের ব্যাপারে আলহামদুলিল্লাহ কারো কোনো অসুবিধা নাই মৌখিক ভাবে, কিন্তু আমাদের দেশের মানুষের যে আচরণ, এবং এমন কেন দিনদার প্রকৃতি, আমি তাবলীগওয়ালা, আমি চরমনার মুরিদ, আমি সালওয়ালা, আমি হাজী সাহেব, আমি ইসলামকে অনেক মানি, কিন্তু এই ক্ষেত্রে আসলে দেখা যায় বলে ইসলাম তো সবই মানি, কিন্তু এটা বুঝলাম না, এটা আমাদেরকে মানতেই হবে, আল্লাহর বিধান, এটা আপনি অপছন্দ করতেই পারেন না। আমি বলতেছি না আপনি আপনার মেয়েকে দেওয়া লাগবে, এটা আমি বলতেছি। আমি বলতেছি না যে আপনাকে করা লাগবে, এটা আমি বলবো না। কিন্তু যদি কোনো পরিবারের মেয়ে আর কোনো পরিবারের ছেলে যদি বিবাহ করে, দ্বিতীয় বউ হিসেবে যায়, সে নারীকেও তো খারাপ বলতে পারবেন না, সে ছেলেকেও তো খারাপ বলতে পারবেন, তাই না? আপনি কেন খারাপ বলবেন? কোন যুক্তিতে খারাপ বলবেন?
আদালত করতে পারবে কি পারবে না সেটা হলো ওই পুরুষের আর ওই নারীগুলোর হাতে। আপনি কি সেটা তার আখেরাত তার কাছে। আর এটা তো জরুরত আছে। তো যেটা আমি প্রথমে আলোচনা করতেছিলাম যে একাধিক বিবাহ শরীয়তের কেন আল্লাহ তাআলা আদেশ করছে, একটা বিষয় সংক্ষেপে বোঝায়। তিনটা উদ্দেশ্যকে নিয়ে আল্লাহ তাআলার তো হিকমত কিয়ামত পর্যন্ত যদি আমি বয়ান করি শেষ করতে পারবো। জি জি বাকি আমরা যতটুকু বুঝি এবং ওলামায়ে কেরাম যতটুকু ব্যাখ্যা দিয়েছে, আমি হয়তো প্রতিটি কিতাবে রেফারেন্স দিচ্ছি না, কিন্তু সব ওলামায়ে কেরামদের কিতাবের কথা, আরবদের কিতাবের কথা, আমাদের ওলামায়ে কেরামদের কিতাবের কথা, তাফসীর মুফাসসিরিন কেরামদের কিতাবের কথা, যে এক নম্বর হলো যে আল্লাহ তাআলা নারী জাতির হেফাজতের দায়িত্ব দিয়েছে কাদের? পুরুষ। নাকি নারীদের নিজের উপর ছেড়ে দিয়েছে? কোন বয়সে ছেড়েছে? যে ছোটবেলায় তোমার স্বামী চালাবে, বড় হলে তুমি নিজে চলবা, ছোটবেলায় বাবা চালাবে, বড় হলে তোমার নিজের দায়িত্ব। এটা কিন্তু ইসলাম দেয়। মৃত্যু পর্যন্ত একজন নারীকে হেফাজত করার দায়িত্ব কার? পুরুষ। সে যেই পরিস্থিতি হোক, নাবালেগা হোক, বালেগা হোক, বাকেরা হোক, সায়েবা হোক, সন্তানওয়ালা হোক, সন্তান ছাড়া হোক, মুরব্বী হোক, মৃত্যু পর্যন্ত একজন নারীর দায়িত্ব একটা পুরুষের উপর। জি বুঝে আসছে? আর এখন একটা বিষয় হলো যে বালেগ হওয়া পর্যন্ত বাবার উপর দায়িত্ব থাকে, বালেগ হওয়ার পরে স্বামীর কাছে চলে যায়, এই জন্য বলতে তাদের বিবাহ দিয়ে দেয়, স্বামীদের দায়িত্ব। তাহলে এখন আল্লাহ তাআলা তাখলিকি ভাবেই, আল্লাহ তাআলা হিকমতের অভাব নাই, তাখলিকি ভাবেই আল্লাহ তাআলা নারী জাতি দুনিয়াতে পুরুষের তুলনায় বেশি, তাখলিকি ভাবে। জি ঠিক আছে, এটা আল্লাহ তাআলা খেলকাতি এভাবে আল্লাহ করে দিয়েছে। এখন তাদের জরুরত, এর কথা বলতেছি আমাদের বাংলাদেশে বা পুরো ওয়ার্ল্ডের রিকর্ড দেখলে মহিলারা বেশি, জি কারণ পুরুষ অ্যাক্সিডেন্টে মারা বেশি যায়, জন্মগতভাবে পুরুষের জন্ম কম। দ্বিতীয় নম্বর, কিছু কিছু রাষ্ট্রে যেখানে মহিলাদেরকে মেরে ফেলে, এরকম বিভিন্ন রাষ্ট্র আছে ওখানে মহিলা সংখ্যা কম, কারণ মেয়ে জাতিকে মেরে ফেলে। কিন্তু যারা সত্যিকারে মেয়ে হোক ছেলে হোক উভয়কে বাঁচায় রাখে, জন্মগতভাবে ছেলেরা বেশি জন্ম, এরপরে ছেলেরা জেলে বেশি যায়, ছেলেরা অ্যাক্সিডেন্টে বেশি মরে। আচ্ছা, বাংলাদেশের ছেলেরা বিদেশে বেশি না মেয়েরা বিদেশে বেশি? ছেলেরা বিদেশে বেশি। তারপরে আপনার জেলের মধ্যে ছেলেরা বেশি কিনা মেয়েরা? ছেলেরা বেশি। আমাদের ৭১ যে যুদ্ধ হয়েছে ছেলেরা বেশি মরছে না মেয়েরা বেশি? ছেলেরা বেশি। এভাবে দেখা যায় যে আল্লাহ তাআলা যদি সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা কম দেয় এবং এরপরে নারী জাতি অনেক বেশি। তো এখন আপনি বলেন ১০০ জন, আপনার কাছে যদি ৬টা পুরুষ আর ৮টা মেয়ে দেওয়া, আর আপনি যদি বলা হয় এদের জীবনটা আপনি বন্টন করে দেন, আপনি কি এটা বলবেন যে ৬ মেয়েকে ৬ পুরুষ বিবাহ করবে, বাকি ২ জনকে তোমরা মরলে তারপরে বিয়ে দিবে? নাকি বলবেন যে ৬ জনেরই সম্পত্তি হয়ে থাকবে? নাকি বলবেন তোর বিয়ে দিতে হবে, তুই কি করবি তুই কর? তার ব্যাপারে তো আপনারাই সিদ্ধান্ত দিবেন যে ভাই তোমাদের এই ৬ জনের মধ্যে যদি কারো সামর্থ্য থাকে ওই ২টাকেও তুমি গ্রহণ করে হেফাজত করো, যদি ২টা না পারো একটা না, সামর্থ্য যতটুকু ততটুকু করো। তো আল্লাহ তাআলা এই নারী জাতির হেফাজত করার জন্য আল্লাহ তাআলা এখন বলতে খালি নারী জাতির হেফাজত না, নারী জাতিকে চাষ করার জন্য আল্লাহ তাআলা জমি দিয়েছে কিসের জন্য? চাষ করার জন্য না? আপনি যদি আবাদ না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। তো আল্লাহ তাআলা আদম সন্তান, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা চাষ কোথায় হবে? নারী জাতির পরে। নারী জাতিই তো এই প্রোডাক্টকে সাপ্লাই দিবে, তাই না? নাকি আর অন্য কোথাও কোনো রাস্তা আছে? তার মানে নারী জাতিকে আল্লাহ তাআলা বনি আদম প্রোডাক্টকে সাপ্লাই দেওয়ার জন্য, আমি কিন্তু একটু সহজ ভাষায় বলছি, জি জি এটাতে আপনি কেউ কোনো শব্দ নিয়ে চিন্তা করেন না যে নারীকে প্রোডাক্ট বললো, এই বললো সেই বললো না। এটা তো একটা প্রজন্ম ধরে রাখা। আল্লাহ তাআলা বনি আদমকে দুনিয়াতে বানাইছে, পালবেন, বনি আদমের প্রোডাকশন হবে নারী জাতির কাছ থেকে। আল্লাহ তাআলা নারী জাতিকে বলেছেন নিসাউকুম হারসুল লাকুম। মানুষ তো ভিন্ন রকম করে কথা বলে, দেখেন না যে এক হুজুরকে বিভিন্ন রকম কথা বলে, আমি ডাইরেক্ট করে নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত বুঝানোর জন্য বলেছে, তোমরা যেমন ক্ষেত থেকে ফসল আবাদ করো, এই নারী জাতিগুলোকে, এই নারী জাতির দ্বারা তোমরা বনি আদম জিন্দা করো, বনি আদমের আবাদ করো। আদম সন্তান কিয়ামত পর্যন্ত আসতে থাকবে নারী জাতির কাছ থেকে। এবার আপনি বলেন যে আল্লাহ তাআলা ক্ষেত দিয়েছে ধরেন ১০০টা, আর কিষান দিয়েছে ৬০টা। ৬০টা কিষান যদি মনে করে আমি ৬০ বিঘা জমি আবাদ করবো, বাকি ৪০ বিঘা ফেলে রাখবো, পানিও দিব না, আসর বাদায় রাখবো, তাহলে কিষানদের উপরে রাগান্বিত হবে কিনা? ঠিক আমাদের পুরুষের উপরে আল্লাহ তাআলা যতগুলো নারীকে দিয়েছে, প্রত্যেকটা নারীকে দিয়েছে একটা আদম জাতির ক্ষেত হিসাবে। আপনি যে ওই জায়গাটা আবাদ করে ওখান থেকে তার ভরণ পোষণ দিলেন না, তাকে স্ত্রী বানাইলেন না আপনি, তাহলে আপনি একটা নারী জাতিকে যে আপনি আচর বানায় রাখলেন, একটা নারী জাতিকে আপনি স্বামীহীন বানায় রাখলেন, তো আল্লাহ তাআলা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের বিপরীতে তো আপনাকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্য পুরো করার জন্য বলছেন কোন নারী যেন স্বামীহীন না। এই জন্য আমি নারী জাতি বেশি বানাইছি, নারী জাতি বেশি আছে, বিবাহ করো, যে বয়সে সেই বিষয়ে বিবাহ, ১টা ২টা ৩টা ৪টা করো, অসহায় নারীদের পাশে দাঁড়াও, তুমি বিবাহ করো। তুমি ভরণ পোষণ দিতে পারবো না কেন? একজন কোটিপতি, যার কোটি কোটি টাকা, সে গার্লফ্রেন্ড পোষে ২০-২৫টা করে,
তার পিয়ে আছে, কত কিছু আছে, সে 2টা স্ত্রী ভরণ পোষণ দিতে পারবে না? সে তো ইচ্ছা করলে 4টা স্ত্রী ভরণ পোষণ দিতে পারে। আজকে যদি কথা বলছে, বাংলাদেশে যতগুলো গার্মেন্টসে মেয়েরা আছে সবাই যে একবার নিচু ফ্যামিলির তা না, কারণ নিচু ফ্যামিলি বলতে ইসলামে কিছু নেই। কেউ যদি বলে এরা নিচু ফ্যামিলি, এরা উচ্চ ফ্যামিলি, আল্লাহ বড় নারাজ হয়। আল্লাহ বলছেন যারা মুসলমান এদের মধ্যে কোনো নিচু আর উঁচু থাকে, বংশ পরিচয় শুধু পরিচয়ের জন্য, নিচু আর উঁচু বলতে কোনো জিনিস নেই। একটা গরিব ঘরের মেয়েকেও, যতগুলো গার্মেন্টস এর মালিক আছে, গার্মেন্টস এর মালিক গুলো যদি কমপক্ষে 4টা করে বিবাহ করতো, তাও কমপক্ষে শতকরা 3 জন নারী ব্যবস্থা হয়ে যেত। তাই না? যতগুলো মানুষের একটা জিনিস দেখেন, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা যদি গরিবদেরকে যাকাত না দেয়, গরিবের কি অবস্থা? আল্লাহ তাআলা চাইলে কিন্তু গরিবদেরকে টাকা দিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছে যে কিছু থাকবে গরিব, তোমরা বড় লোককে কি করবা, তাদের যাকাত দিয়ে তাদের গরিবদের দূর করে দিবা। ঠিক নারী জাতির সিস্টেম এরকমই, আল্লাহ তাআলা নারী জাতিকে বেশি বানাই দিয়েছে। কেন বেশি বানাইছে? কারণ ক্ষেত মানুষ বেশি করবে না। আল্লাহ তো উদ্দেশ্য ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে মানুষ পাঠাবো, তো মানুষ তো আল্লাহ আসমান থেকে ফেলবে না, কোথায় দিয়ে দিবে? নারী জাতির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে খলিফা পাঠাবে। এখন সেই জায়গা যদি আমরা বন্ধ করে দিই, তার ফ্যাক্টরি সব বন্ধ, তাহলে এটা আল্লাহ তাআলা মাকসাদের কিন্তু বিপরীত। এই জন্য আল্লাহ তাআলা বলতেন, হে পুরুষেরা তোমরা একাধিক বিবাহ করো, ঠিক আছে, করো। যদি ভয় পাও, ভয় মানে কিরকম ভয়? আমি মনে করতে পারবো না, এই ভয় কি কোনো ভয়? সত্যি তুমি আদালত করতে পারো, এতটুকু যদি তোমার ভয় লাগে, এবং সেক্ষেত্রে তো আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। বাস তুমি সামর্থ্য আছে, একজন মানুষের 30,000 টাকা তার ইনকাম, সে একটা স্ত্রীকে 10,000 টাকা খরচ করলে একটা পরিবার চলে যায়, একটা মেয়ে চলে যায়, বিবাহ করে ফেলুক। যদি ইয়াং পারে তো করুক, সমস্যা, বাকিরা করুক। যদি এরকম অনেক মেয়ে আছে যাদের বিবাহ হয়েছে, স্বামী মারা গেছে, তাদেরকে করুক, এটা তো ভালো জিনিস, আল্লাহ বিধান। 1 নম্বর হলো কিসের জন্য ভাই? নারী জাতির হেফাজতের জন্য 1 নম্বর, এবং নারী জাতিকে আবাদ করার জন্য। এই জিনিসটা অনেকে মনে করে কি নারী জাতিকে হেফাজত যারা করতে হবে না, নারী জাতিকে হেফাজত করবে এবং নারী জাতিকে কি করবে? আবাদও করবে। পুরুষরা তাদের কাছ থেকে সন্তান নিয়ে আসবে, বিবাহ করবে, হালাল ভাবে কি করবে? সন্তান নিয়ে আসবে। যদি বিবাহ না করে তো হারাম ভাবে শুধু জেনা করবে, কিন্তু সন্তান নিয়ে আসবে। কেউ হারাম ভাবে যদি কোনো নারীর কাছে যায়, সেই বাচ্চা নিতে চাবে না, সে নারীও নিতে চাবে না, সে নিতে চাবে না। কিন্তু যদি হালাল ভাবে যায়, তাড়াতাড়ি বাচ্চা নিতে চায়, বিয়ে করছে তাদের একটা বাচ্চা দেন। যখন বিয়ের মাধ্যমে একাধিক নারীর কাছে যাওয়া হবে, তখন আল্লাহ তাআলার মাকসাদ পুরা হবে। इस्लाम के गमखार है उलमाए देवबंद, आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए